আপনি কি জানেন ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে আবারও জ্বলল এক পবিত্র মসজিদ? আগুন, ধ্বংস আর গ্রেপ্তারের ভেতর দিয়ে আরেকটি ভয়াবহ রাত কাটাল নিরীহ মানুষগুলো। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানাচ্ছে, ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীদের একটা দল সালফিত শহরের কাছে একটা মসজিদে হঠাৎ হামলা চালায়। তারা মসজিদের প্রবেশদ্বারে ধার্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় আর দেয়ালে লিখে যায় বর্ণবাদী উস্কানিমূলক স্লোগান। আগুনটি ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তা নেভাতে সক্ষম হয়। কিন্তু প্রশ্ন একটাই, পবিত্র স্থানেও কি আর নিরাপত্তা নেই? ফিলিস্তিনের পবিত্র স্থানে এ ধরনের হামলা সাম্প্রতিক সময়ে ভয়াবহভাবে বেড়ে গেছে। এদিকে আরেকটি ঘটনায় ইসরায়েলি বাহিনী জেরুজালেমের উত্তর পশ্চিমে আল কুবেইবা শহরে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে একটা পার্ক ও শিশুদের খেলার মাঠ গুড়িয়ে দেয়। ওয়াফার প্রকাশিত ছবিতে দেখা যায়, যেখানে শিশুরা খেলত সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ। অন্যদিকে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি পিপিএস জানিয়েছে, গতকাল রাত থেকে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে নতুন করে ৪০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে আগে মুক্তি পাওয়া কারাবন্দীরাও রয়েছে। হেব্রন, নাবলুস, তুলকারেম এবং রামাল্লায় চালানো অভিযানে পরিবারগুলোর ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর সবই করা হয়েছে বলে অভিযোগ করা হয়। পিপিএসের হিসাব বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখনও পর্যন্ত দখলকৃত পশ্চিম তীরে প্রায় ২০৫০০রও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। মসজিদে আগুন, পার্ক ধ্বংস, ভোরবেলার গ্রেপ্তার, সব মিলিয়ে দখলদারিতার নতুন অধ্যায়েই যেন লিখে চলেছে এই অঞ্চল।